খুব সহজে ঢুকাতে পারবেন তার। তো আমি 300 প্যাচ দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি যে পাশাপাশি কয়েলটা বাদাই করতেছি তাতে আমার কোনো সমস্যা হয়েছে কি না। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটা আমি কিন্তু সরাসরি ভিডিও দেখাচ্ছি, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে 300 প্যাচের পরে আমার কোন অবস্থায় আছে। এবং আমি কিন্তু এই কয়েল কোর কিন্তু পাশাপাশি কোর বাদাই করছি, থাকা না। আপনারা আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা দেখাবো যে এই ম্যাজিক মেশিন, আমাদের যে সিলিং ফ্যানের কয়েল বাঁধার ম্যাজিক মেশিন, সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটা এবং অল্প দামের ভিতরে সবচেয়ে ভালো মানের যে মেশিনটা, এই মেশিনটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে সেট আপ করে আপনি কয়েল বাঁধাই করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। কারণ আপনারা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছে এই মেশিনটা নিয়েছেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো মেশিন বিক্রয় করেছি। তো দেখেন আমরা শুরু করি ভিডিওটা। প্রথম আপনি তারের ওয়্যারের যে আপনার রোলটা আপনি নিচে রাখবেন একদম সোজা। এই মেশিনের যে দুটো ওয়াশার আছে এই দেখেন, এই ওয়াশারের সোজা একদম নিচে রাখবেন। তারপরে আপনি ওয়্যারটা এখান থেকে এই যে এই শেপের এখানে একটা তামার পাইপ দেওয়া আছে, আপনারা মেশিন পাওয়ার পরে বুঝতে পারবেন। একটা তামার পাইপ আছে, তামার পাইপ দিয়ে কিন্তু আপনি এই ওয়্যারটা আপনার যে কয়েল বান্ধার যে ওয়্যার এটাও কিন্তু আপনি ঢুকাই দেবেন, এর ভিতরে আস্তে আস্তে ঢুকাই দেবেন। আপনি খুব ইজি আপনি ঢুকাই দেবেন, দেখবেন এটা খুব সহজে চলে যাবে। এবং দেখেন এই মাথাতে কিন্তু আমার ইতিপূর্বে বেরিয়ে গেছে। যে যখন এই মাথাতে বেরিয়ে যাবে তখন আপনি এরা টান দেবেন। টান দেওয়ার পরে আপনার এই যে দেখেন 3টি ওয়াশার আছে, এই 3টি বুশ আছে, এই বুশ দিয়ে আপনি এখানে পরাই দেবেন। এই যে আমি দিচ্ছি, দেখেন আপনারা পুরো মেশিন ভিডিওতে আসে। এই যে দেখেন আমি কিন্তু 3টি বুশ আছে এখানে, এই যে বুশে পরাই দিচ্ছি। আপনারা সুন্দরভাবে দেখেন, দেখে নিজেরাও কিন্তু ঠিক এইভাবে এই মেশিনটা সেট আপ করবেন। যদি আমাদের দেখানোর মতো সেট আপ করেন, আপনি এক চান্সে মেশিন খুব ভালোভাবে এবং সুন্দরভাবে আরামে চালাতে পারবেন, আপনার কোনো রকম সমস্যা হবে না। এই যে দেখেন আমার কিন্তু দুটো পরানো শেষ, এখান থেকে বুশ দেওয়া আছে, আপনি খুব ইজিলি এই যে আমার 3টা পরানো শেষ। এই যে দেখেন এই 3টা পরানোর পরে এ পর্যায়ে আপনি কী করবেন, এই যে ওয়্যারটা এই যে 2 ওয়াশারের মাঝখানে এই যে এটা স্প্রিংটা একটু ঢিলা দিবেন। স্প্রিংটা ঢিলা দিয়ে আপনি কিন্তু ওয়াশারের মাঝখানে এটা পরাই দেবেন। এই যে 2 ওয়াশারের মাঝখানে কিন্তু আমি দিয়ে গেছি। এরপর যে আপনার কাজ হলো যে এই যে এই তারটা টেনে এই যে দুটো যে আপনার এসএসের পাইপ দেওয়া আছে, দেখবেন একটা নিচে একটা উপরে, এই এসএসের পাইপের মাঝখান দিয়ে পুরো ঢুকাই দেবেন। এই যে মাঝখান দিয়ে এখান থেকে ঢুকাই দেবেন, এই ওয়্যারের মুখটা আস্তে আস্তে সুন্দর করে আপনি এখান থেকে ঢুকাই দেবেন। দেওয়ার পরে টেনে লম্বা করে নেবেন, আপনি এই যে এই অংশে আপনি এভাবে পেঁচায় রাখবেন। পেঁচায় রাখার পরে আমরা আপনাকে দেখাবো যে এই যে আর্মিচার এবং এই যে মেশিনের ডাইসটা আমরা কীভাবে সেট করেছি। সর্বপ্রথম আপনি এই যে 2 স্ট্যান্ড আছে, স্ট্যান্ড কিন্তু আপনি স্প্রিং, এটা আপনি যখন চাপ দেবেন নিচে চলে আসবে, আবার ছাড়ি দিলে গায়ে লেগে যাবে। এখানে স্প্রিং দেওয়া আছে। তো আর্মিচারটা আপনি এখানে আটকাই নেবেন, কোন সোজা আটকাবেন সবসময় খেয়াল রাখবেন। এই যে শেপের উপরে ডাইস পুরানো থাকবে, ডাইসের সোজা একদম শেপ এবং ডাইসের সোজা যা না এ পাশে না এ পাশে আসবে, আপনি সোজা আটকাই নেবেন। আটকাই নিয়ে আপনি কী করবেন, এইবার ডাইসটার যে মাঝখানে দুটো অংশ আছে, মাঝখানের অংশটুকু আপনি এই আর্মিচারের ভিতরে ঢুকাই দেবেন। এবং ডাইসের মাঝখানে একটা জিপ দেওয়া আছে, এই জিপটা কিন্তু আপনার এই ফাঁকে ঢুকাই যাবে। এই যে আর্মিচারের যে ফাঁক, এই ফাঁকে ঢুকাই দেবেন। এবং 2 সাইডে যে অংশটুকু থাকবে ডাইসের, এই 2 সাইড অংশ যেন এখানে চেপে থাকে, এরকম আপনি দূরত্ব দেবেন। এখানে কিন্তু আপনার এই ডাইসটা এই সামনে এবং পিছনে করা যায়, দুইটা কিন্তু আপনার চাপানো যায় পিছানো যায়। এবার দুটো রাখবে এবং মাঝখানে জিপটা যেন এই অংশে চলে যায়। আর এই যে আপনার দুটো এসএস পাইপ, সবসময় আপনার এসএস পাইপটা সুন্দর করে সেট করবেন। এই এসএস পাইপটা সেট করবেন এই যে কোড আপনি বাছাই করবেন তার 2 পাশে এই যে ফাঁকা থাকবে, ফাঁকার এপাশে একটা, ফাঁকার এপাশে, এটা আপনার দেখলেই বুঝতে পারবেন। তো এরপরে আপনি এরকম একটা স্কেল নেবেন। স্কেল নেওয়ার পরে দেখবেন যে আপনার এই যে আপনি বাছাই করেছেন, এই যে ডাইসটা সেট করেছেন, এখানে আপনার সুন্দরভাবে স্কেলটা ভিতরে ঢুকতেছে কিনা, কারণ স্কেলটা যদি ঢোকে তাহলে আপনার ওয়্যারও ঢুকবে। এই স্কেলটা যেন আপনার ইজিলি ঢুকবে, তবে বেশি ফাঁকা রাখবেন না। বেশি ফাঁকা রাখলে কিন্তু আর্মিচারের এই কোনায় আপনার ওয়্যার কিন্তু বাঁধবে। সবসময় যেন আর্মিচারের এই কোনায় ওয়্যার না বাঁধে, এই জন্য এসএস পাইপটা নিচে উপরে করতে হয়। এটা আপনার পরিমাণ মতো নিচে উপরে করে আপনি একদম যেন আর্মিচারের কোনায় ওয়্যার না বাঁধে সেদিক খেয়াল রাখবেন। তো দেখেন আমি কিন্তু এই যে এসএস পাইপ ঢুকাচ্ছি, খুব সহজে ঢুকে গেছে। তো এরপর যে আমি আপনার কাউন্টার মিটারটা অন করবো। কাউন্টার মিটারের যে বাম সাইডে যে সুইচ, দুটো সুইচ আছে, একটা ডান একটা বাম। এই বাম সাইডের সুইচটা আপনি হালকা একটু চেপে ধরে রাখবেন। হালকা চেপে ধরে রাখার সাথে সাথে দেখেন আমার কিন্তু পুরো ডিসপ্লে চলে আসছে, ডিসপ্লেতে সব 0 আসছে। এখন আমি যদি আপনার এইটা এবার আমি কি করব, হাত দিয়ে, সর্বপ্রথম আমি হাত দিয়ে এটা আমি 1-2 বার ঘোরাবো যে আমার ঠিক মতো জায়গা যাচ্ছে কিনা। তো এখন আমাদের প্রথম কাজ হলো যে এই সবগুলো সেট আগে করার পরে যেভাবে দেখাইছি, এরপরে আমি হাত দিয়ে আমি
দেখবো যে আমার তারটা ঠিক মতো যাচ্ছে কিনা, আমার কোথাও বাদ দিছে কিনা। এই যে 1-2 বার কিন্তু আমি দেবো, দেখেন আমি কিন্তু দিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে সুন্দরভাবে কিন্তু আমার তার ভিতরে যাচ্ছে, দেখেন যেখানে যাওয়া প্রয়োজন এবং কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে আমি 4 প্যাচ দিয়ে ফেলাইছি, সবসময় পুরো মেশিনটা তুলবা ঘুরাবো। দেখেন এবার আমি কিন্তু হাত দিয়ে ঘুরাচ্ছি, আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে আমি এখানে 300 প্যাচ দেবো। তো আপনারা দেখেন আমি কিন্তু এক টানা পাকাচ্ছি এবং আমি কিন্তু এখানে 300 প্যাচ উঠাবো। 300 প্যাচ উঠানোর পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমারটা কেমন হলো। এবং আপনারা খেয়াল করেন যে আমার কোথাও তার কাটতেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা হয়তো অনেকে ভাবেন যে আসলে কি এই মেশিনে পাশাপাশি কয়েল বাদাই করা যায় কিনা। আমি কিন্তু এই কয়েলটা বাদাই করছি পাশাপাশি। আমি কিন্তু আপনাদেরকে 300 প্যাচের পরে দেখাবো ইনশাল্লাহ যে আমার কয়েলটা কেমন হলো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে আপনারা এই মেশিন সম্পর্কে। আর আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনারা মনে হবে যে আমার এই কয়েল দুটো যখন পাশাপাশি পেঁচাচ্ছে, তখন আমাকে যদি মনে হয় যে এই পাশের অংশে ঠিকমতো যাচ্ছে না বা আপনার জায়গা থাকবে না, তখন কি করবেন, অর্ধেক হওয়ার পরে বা কিছু হওয়ার পরে আপনি স্কেল দিয়ে এরকম একটু চাপ দিয়ে নেবেন। এই যে এরকম একটু চাপ দিয়ে নেবেন, সবসময় এরকম একটু চাপ দিয়ে জায়গা বের করে নেবেন। যদি নেন তাহলে দেখবেন আপনার আরও সহজে এই যে আপনার ওই যে খুব সহজে ঢুকাতে পারবেন তার। তো আমি 300 প্যাচ দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি যে পাশাপাশি কয়েলটা বাদাই করতেছি তাতে আমার কোনো সমস্যা হয়েছে কিনা। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটা আমি কিন্তু সরাসরি ভিডিও দেখাচ্ছি, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে 300 প্যাচের পরে আমার কোন অবস্থায় আছে। এবং আমি কিন্তু এই কয়েল কোর কিন্তু পাশাপাশি কোর বাদাই করছি, থাকা না। আপনারা অনেকে ভাবেন পাশাপাশি বাদাই করা যায় না, যায় কি না, কী হবে। তো আমি 300 হয়ে গেছে, আমি আপনাদেরকে এখন দেখাই যে আমার কি অবস্থা হয়েছে এই কয়েল। তো দেখেন আমি কিন্তু এখন ছাড়াবো। এই যে ছাড়াবানো সহজ হলো, এই যে এটা ধরবেন, আপনি ডাইসটা ধরবেন, এই যে দেখেন একদম ইজিলি কিন্তু আপনার ছাড়াই গেছে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কত সুন্দরভাবে, দেখেন আমি 300 এবং আমি কিন্তু দেখেন এই পাশে একটা বাদাই করা আছে, তার পাশে কিন্তু বাদাই করেছি। আমি যদি আপনাকে এই দুটো কয়েল দেখাই যে কত সুন্দরভাবে কিন্তু বাদাই হয়েছে। এই যে এ পাশে দেখেন কোনো কারোর সাথে কোনো সমস্যা নেই। এখানে যত জায়গা আছে এখনও, এখানে কিন্তু আপনি ইজিলি আরও 300 350 প্যাচ এ পাশে দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এখানে যদি আরও অতিরিক্ত এখন 50 প্যাচ ঢুকান, কোনো সমস্যা নেই, এখানে এখনও পর্যাপ্ত জায়গা আছে। তো এই যে পাশাপাশি কয়েল বাদাই করেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এরপরে আপনি কি করবেন, যখন এই পাশেরটা বাদাই করবেন তখন স্কেলটা এরকম দিবেন, দিয়ে এই পাশে একটু জায়গা বের করে নেবেন। এই যে দেখো সবসময় এই যে একটু ইজি করে নেবেন এই পাশে জায়গা। এইবার আপনি এই পাশের কয়েলটা পাকাবেন, কোনো সমস্যা হবে না। দেখেন পাশাপাশি, তাই খুব সহজে কিন্তু আমাদের এই মেশিনে কয়েল বাদাই করা যায়। একদম ছোট্ট একটি মেশিন, অল্প দামের মেশিন। আপনি নতুন টেকনিশিয়ান হলেও কিন্তু একদম ইজিলিভাবে এই মেশিনে আপনি কয়েল বাদাই করতে পারবেন। তো এইভাবে আমাদের এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি। এছাড়া আমাদের মেশিনের যে কোনো স্পেয়ার পার্টস আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন, কোনো সমস্যা নেই, আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে। তা যাদের মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন, আমরা আপনার ভয়েসের উত্তর দেবো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন রকম মেশিন আছে। সিলিং ফ্যানের কয়েল বাঁধার উপরে অটো মেশিন আছে এবং অটো ম্যানুয়াল একসাথে একটা মেশিন আছে আমাদের, যে মেশিনটা খুবই জনপ্রিয়। আর এটা শুধুমাত্র ম্যানুয়াল মেশিন। এই মেশিনটার যে কাউন্টার মিটার, এটা কিন্তু আপনার কোনো বিদ্যুৎ সংযোগ লাগবে না, 24 ঘন্টা চালাতে পারবেন। বিদ্যুৎ ছাড়াই কিন্তু এই মেশিনটা চলে এবং একটা মাত্র পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি মিটারটা চালাতে পারবেন। তো খুব সহজে সেটআপ এবং একদম খুব সুন্দর একটি মেশিন এটা। এবং আমরা এই মেশিনের নাম দিচ্ছি ম্যাজিক মেশিন। এটা আমাদের সারা বাংলাদেশে অসংখ্য মেশিন বিক্রয় হয়েছে আলহামদুলিল্লাহ। যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন। এছাড়াও অটো মেশিন দরকার থাকলে অটো মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, কোন মেশিন কেমন কীভাবে আপনি সেটআপ করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা এই মেশিনে এখন আরও একটি বাইরের কয়েল বাদাই করব, দেখি সেটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন একটি বাইরের কয়েল বাদাই করব। এটা কিন্তু ভিতরের কয়েল বাদাই করেছি পাশাপাশি। এখন আমরা আপনাকে একটা বাইরের কয়েল বাদাই করে দেখাবো যে আমাদের মেশিনে বাইরের কয়েল বাদাই কেমন হয়। এর জন্য আমরা দুটো ফাইবার ঢোকাই নিচ্ছি। দেখেন ফাইবার দুটো কিন্তু কোর ছাড়া কিছু অংশ বাইরে রাখছে লম্বা। এইভাবে যদি আপনি রাখেন আপনার সবচেয়ে ভালো হবে, বাদাই করতে সুবিধা হবে। তো দেখেন আমরা কিন্তু এটা যে উঁচু নিচু করা যায়। এখন আমরা কিন্তু এই ডাইসটা সেট আপ করবো। দেখেন কীভাবে সেট আপ করি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি সুন্দরভাবে ডাইসটা কিন্তু এর ভিতরে ঢোকাই দেবো, একদম ইজিলি আপনি নিজেই ঢোকাতে পারবেন। এগুলো যখন আপনি দেখবেন তখন এই দেখেন আমার কিন্তু ঢুকে গেছে। এই যে এখন আমি কিন্তু এই ডাইসটা সেট আপ করতেছি। আপনারা দেখেন ভিতর বাইরে সবসময়ের জন্য যখন আপনাকে উঁচু নিচু করার প্রয়োজন হবে, এই নাট ঢিলা দিয়ে কিন্তু আপনি উঁচু নিচু করতে পারবেন। করে আগে আপনি সুন্দর করে সেট আপ করবেন। সেট আপ করার পরে এরকম স্কেল, আমার মতো এরকম স্কেল ঢুকিয়ে দেবেন। দেখেন স্কেল ঢুকিয়ে দিচ্ছি আমি, স্কেলটা কিন্তু ইজি এর ভিতরে চলে যাচ্ছে। দুইটা যখন আপনি দেখবেন যে এরকম ইজি স্কেল ঢুকে যাচ্ছে, তখনই কিন্তু আপনি হাত দিয়ে 2-1 বার আগে ঢুকাই নেবেন, তারপরে আপনি এইটা হুইলটা পাকাবেন। তা আসলে আমরা একটু সেট আপ করে নিই এটা, ঠিক আছে। তো এখন আমরা আপনাকে
আপনাদেরকে এই একই মেশিন দিয়ে এই কয়েলের বাইরের একটা কোর প্যাচেই আপনাদেরকে দেখাবো। তো এখন সর্বপ্রথম কাজ হলো, আমাদের যেহেতু আগে 300 প্যাচ দিয়েছে, ভিতরেরটা আপনারা দেখছেন পাশাপাশি আছে 300 প্যাচ। তো এখন এটা রিসেট দেবো। রিসেট দেওয়ার জন্য ডাইন সাইডে যে সুইচটা আছে এটা একটু চাপ দিলে দেখে রিসেট সব 0 0 এসে যাবে। তো এখন আমি এইটা কিন্তু আগেরটা সোজা পেঁচাইছি, এবারটা উল্টা পেঁচাই দেখাবো যে উল্টা কেমন হয়। তো দেখেন আমাদের কিন্তু যেহেতু আগে সেট আপ করাই আছে, সেই সেট আপ অনুযায়ী কিন্তু আমরা এই যে এটা কিন্তু এইভাবে রাখবো। রাখার পরে আমরা কিন্তু এই যে উল্টা, এই যে এবার কিন্তু উল্টা পেঁচাবো। দেখুন আমি হাত দিয়ে প্রথম আমরা ডাইস আর আর্মিচার সেট করে নিছি, ফাইবার সেট করে নিছি। এখন আমরা হাত দিয়ে, এই যে হাত দিয়ে আমি 1 2 বার 5 বার দিয়ে দেখি যে আমার সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতেছি আলহামদুলিল্লাহ আমার সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এইবার আমি কিন্তু আপনার হাতে এটা পাকানো শুরু করব। তা আপনি উল্টা, এই যে উল্টা, তা আপনারা দেখেন আমি আমার কেমন হয়। আমি এটাও 300 প্যাচ দেবো। 300 প্যাচ দেওয়ার পরে আমার কতটা জায়গা থাকে, কীভাবে থাকে আপনারা কিন্তু দেখবেন এই ভিডিওতে। আমাদের এই মেশিনের নাম ম্যাজিক মেশিন। এটা খুব ইজি সেট আপ করে আপনি অল্প সময়ে যে কোনো সিলিং ফ্যান কয়েল আপনি বাদাই করতে পারবেন, এবং খুব সহজে এটা আপনি সেট আপ করতে পারবেন, এবং খুব সহজে এটা আপনি বাদাইও করতে পারবেন। এটা সেট আপও সহজ, বাদাইও সহজ। নতুন টেকনিশিয়ান, পুরাতন টেকনিশিয়ান, সবার জন্য এটা খুব সহজ। এইভাবে আপনি কিছুক্ষণ এই যে অর্ধেক হওয়ার পরে আপনি একটু চেপে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, দেখবেন, একটু চেক করে নেবেন যে না সব ওকে। আপনার সব যখন ওকে থাকবে তখনই আপনি বুঝবেন যে না ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আর এই যে উপরে সাদা ফাইবার, নিচেরটা সাদা ফাইবার, উপরটা সাদা ফাইবার। আমি আপনাদেরকে বলে রাখি, এই ফাইবারটা যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন তখন একটু সামনেতে রাখবেন। এটা কিন্তু সামনে পিছনে করা যায়, একটু সামনেতে রাখবেন। যখন আপনি বাইরের কয়েলটা বাদাই করবেন তখন সবসময় একটু টেনে পিছইতে রাখবেন, পিছইতে রেখেই আপনি কিন্তু বাদাই করবেন। তো দেখেন আমি 300 প্যাচ দিই, 300 প্যাচ দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আমার এটা কেমন হচ্ছে। একদম ইজি। আমি হাতে দেখেন 1 প্যাচ দিচ্ছি, ওখানে কিন্তু বহুত প্যাচ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি 300 প্যাচ দিয়ে আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়। আপনারা হয়তো অনেকে ভাবেন যে সামনে পিছনে দুইটা ঠিক মতো বাদাই করা যায় কিনা কয়েল। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার কিন্তু 300 হয়ে গেছে। তো আসুন, আমি 300 হয়ে গেছে, যেহেতু আমি আগে তারটা কেটে নেই, যে তারটা কেটে নিলাম। এখন আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দরভাবে, এখন আমি খুলে দেখাবো, আমি আপনাদেরকে খুলেই দেখাই এটা কয়েলটা। এই যে আমি প্রথম স্প্রিং আছে যেহেতু এখানে, তারপরে এটা আপনি ছাড়াই নেবেন। এই যে দেখেন আমি যে 300 প্যাচ দিছি, দেখেন এই যে 300 প্যাচ দিচ্ছি কত সুন্দর টাইট, এবং দেখেন এই সাইডে কত জায়গা, পর্যাপ্ত জায়গা। আপনি এখানে এখনও এরপরে যদি 100 প্যাচও দেন তারপরেও এখন কিন্তু আপনার এই সাইডে পর্যাপ্ত জায়গা। আপনারা অবশ্যই দেখতেছেন 2 সাইডে কতটা জায়গা আছে, এবং দেখেন আমার এই প্যাচটা কত সুন্দর হয়েছে। দেখেন একদম টাইট, এবং আপনি সাইডে আরও টাইট করতে পারবেন, ঢিলা করতে পারবেন। তা আমরা সবসময় বলি যখন আপনি পাশের কয়েল বাদাই করবেন তখন এরকম স্কেল দিয়ে একটু 2 পাশে চেপে নেবেন। যে পাশে বাদাই করবেন সেই পাশে চেপে জায়গা বের করে নেবেন, পরবর্তী কয়েলটা আপনি পেঁচাবেন। দেখেন কি পর্যাপ্ত জায়গা, দেখেন এই সাইডে দেখেন একদম। এইভাবে খুব সহজে কিন্তু আপনি কয়েলগুলো বাদাই করতে পারবেন। দেখেন আমরা কিন্তু এই মেশিন চেক করার জন্য এক সময় একটা কয়েল বাদাই করি, আমাদের কোনো কয়েল কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দর কিন্তু বাদাই হয়। তা আপনারা যদি সেট আপ করতে পারেন বাদাই কোনো সমস্যা নেই। আর সেট আপ খুব সহজ, হয়তো প্রথম নিয়ে 1 2 বার আপনি পারবেন না, তারপর 2 4 5 বার চেষ্টা করলে আপনি আমার চেয়েও ভালো পারবেন। এগুলো তেমন কোনো কষ্টের কাজ না, শুধু দেখলেই হবে। এছাড়া আমাদের ভিডিওগুলো 2 1 বার মনোযোগ দেওয়া পুরোটাই দেখবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যাদের মেশিন প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।